স্কুল মানেই চারদিকে ইট সিমেন্টের ভবন, এমন ধারণা বদলে দিয়েছে পাবনার চাটমোহরের বড়াল বিদ্যানিকেতন। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই বিদ্যালয়ে শিশুরা শুধু পড়তেই নয়, আসে ভালো মানুষ হওয়ার শিক্ষা নিতে। আমাদের এই বিদ্যালয়টি অন্য সকল বিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণভাবে আলাদা। অন্য সকল বিদ্যালয়ে এরকম খোলা পরিবেশ পাওয়া যায় না, কিন্তু আমাদের স্কুলে এরকম খোলা পরিবেশ পাওয়া যায়। এখানে ক্লাসে ক্লাসে অনেক ধরনের নতুন নতুন গাছ লাগানো থাকে, অনেক ধরনের ফুল ফল এরকম গাছ লাগানো থাকে। এই জন্য এই বিদ্যালয়টি অনেক সুখ্যাতি অর্জন করেছে এবং এই স্কুলে সবাই নিয়মিত আসে, সবাই পড়াশোনা করতে অনেক ভালোবাসে। আমাদের স্কুলে লাইব্রেরি আছে, কম্পিউটার শেখানো হয়, প্রতি বছর আমজাম হলে আমাদের দেওয়া হয়, টিফিন দেয়, তাই আমাদের এই স্কুল ভালো লাগে। আমাদের এখানে খাতা কলমের সুব্যবস্থা আছে, টিফিনের সুব্যবস্থা আছে। আমরা খাতা কলম নিজেরাই, যার যে মূল্য সেই মূল্য দিয়ে খাতা কলম কিনে, এখানে কোনো দোকানদার নেই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদের গাছে আছে অনেক আম, লিচু। সেই লিচু আম আমরা কখনো হাত দিলারি না। যখন সেই লিচু পাকে, আম পাকে, তখন আমাদের শিক্ষকরাই আমাদের দেন। এখানে শুধু আমাদের পড়াশোনাই না, আরও অন্যান্য শিক্ষা আমাদের দেয়। যেমন আমরা মেয়েরা ভলিবল খেলি, ছেলেদের ফুটবল শেখায়। এখানে আমাদের ড্রয়িংয়ের স্যার আছে, ড্রয়িংয়ের স্যার আমাদের প্রতি শনিবার এসে ড্রয়িং শেখায়, আবার নাটক, নাচ, গান আরও ইত্যাদি। তার সঙ্গে আমরা কম্পিউটারও পাই, সপ্তাহে 2 দিন আমাদের কম্পিউটার ক্লাস। দূর থেকে দেখলে মনে হবে এ যেন গ্রামের কোনো সুন্দর একটি বাড়ি, সবুজ গাছপালা, খোলা মাঠ আর নির্মল পরিবেশ। বড়াল নদীর পাশেই গড়ে উঠেছে ব্যতিক্রমী এই বিদ্যালয়ে। এখানে নেই কৃত্রিমতার ছোঁয়া, প্রকৃতির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে পুরো ক্যাম্পাস। তাই প্রতিদিন আনন্দ নিয়েই স্কুলে আসে শিক্ষার্থীরা। আমাদের এখানে পড়াশোনা বাদে, পড়াশোনা ছাড়া আরও বিভিন্ন কিছু শেখানো হয়। আমাদের যেরকম ইচ্ছা স্বাধীনের মতো আমরা ঘুরতে পারি। আমাদের বিভিন্ন ইয়াতে রাখা হয়, যেরকম আমাদের নিজের মতো নিজে চলতে পারি, কম্পিউটার শিখতে পারি, খেলাধুলা শিখতে পারি, পড়াশোনা করতে পারি, ইচ্ছা মতো চলতে পারি। আমাদের স্কুলে প্রাইভেট স্কুল, সেজন্য আমাদের স্কুলে গাইড এসব অত একটা দরকার হয় না। আমাদের স্কুলে স্যার ম্যাডাম এসব স্কুলে পড়ালেখা সবগুলো কমপ্লিট করে দেয়। লেখাপড়া করতে খুবই ভালো লাগে। পরিবারের মতোই যারা শিক্ষক শিক্ষিকা আমাদের পিতামাতার মতোই তারা আমাদের আদর স্নেহ দিয়েই পড়াশোনা করায় এবং তারা আমাদের খুব ভালোভাবেই বোঝান। আমরা যদি কিছু না বুঝি তারা আমাদের বারবার বোঝান, যাতে আমাদের লেখাপড়া খুবই সহজ হয়ে ওঠে। এতে আমরা পরীক্ষার ফলাফলটাও খুব ভালো করে থাকি। এখানে পড়ালেখার পাশাপাশি নাচ, গান, নাটক, খেলাধুলা, আবৃত্তি এসব হয়ে থাকে। তো আমরা নাচ গান এসব করে থাকি। আমি বর্তমানে নাচ শিখছি। নাচের ভিতরে আমার পাহাড়ি নাচগুলো বেশি ভালো লাগে। এখানে শুধু বইয়ের পড়াশোনা নয়, শিশুদের নাচ গান, ছবি আঁকা, আবৃত্তি, খেলাধুলা এবং প্রযুক্তি শিক্ষারও সুযোগ রয়েছে। এই প্রাইভেট বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। শিক্ষকদের বিশ্বাস, ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার সবচেয়ে বড় লক্ষ্য। এখানের মেন এটাই হচ্ছে যে ওদেরকে যাতে ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে। তো ওরা দেখা যাচ্ছে কি রাস্তা দিয়ে যাচ্ছে, ক্যাম্পাসের ঘোরাফেরা করতেছে, যে একটা টাকা পড়ে আছে কিংবা কারো পেন্সিল পড়ে আছে, খাতা পড়ে আছে, তো ওরা এই জিনিসটা কিন্তু নিবে না। ওরা তুলবে ঠিকই, কিন্তু কোনো টিচার বা ম্যামের কাছে ওটা জমা দিবে যে দেখেন ম্যাম এটা পড়ে আছে। কিন্তু ওদের মধ্যে এই বোর্ডটা আছে যে জিনিসটা আমার না, ওটা নেওয়া যাবে না। ওদের সেই বোর্ডটুকু ওরা মানে এই বয়স থেকে ওই কাজটা ওরা মানে শুরু করছে আর করছে। এমনিতেই ছোট বাচ্চারা মিষ্টি হয়, তারপরে ওদের মানে এই মনোরম পরিবেশটা এত আমার খুব ভালো লাগে আর কি এখানে আসতে। মানে প্রতিদিন মানে ছুটির দিনটাও মনে হয় যে একটু স্কুল থেকে ঘুরে আসি, এরকম আর কি। আসলে আমাদের এখানে তো কম্পিউটারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেকটাই শুরু করছি, ক্লাস 6 থেকে। এখানে তারা শুরু করেছে মাইক্রোসফট অফিস দিয়ে, তারা এমএস প্র্যাকটিস করেছে। ক্লাস 6-এ আমরা এমএস করাই, এমএস ওয়ার্ড করাই, 7-এ করাই এক্সেল, 8-এ আমরা করাই হচ্ছে পাওয়ার পয়েন্ট। আর এরা বেশ ভালো দক্ষতা অর্জন করতে পারছে, আমরা যতটুকু দিতে পারছি এরাও নিতে পারছে। এবং আমরা অ্যাডভান্স লেভেলে বলতে গেলে আমরা 8-এ প্রোগ্রামিংটা শুরু করেছি। আজকাল যেহেতু ডিজিটাল যুগে কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের কিন্তু পিছায় থাকলে চলবে না। তাদেরকে কিন্তু আমাদের সমানতালে কিন্তু তাদের এগিয়ে যেতে হবে। পৃথিবী কিন্তু পিছায় নেই, কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু অনেক পিছায় আছে। এবং আমরা যে এই প্রত্যন্ত অঞ্চলে যে বাস করতেছে, আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা অনেক পিছায় আছে। সেই পিছানোর কারণে
আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের পাশাপাশি যেটা এখানে আমাদের কম্পিউটার ল্যাব আছে, পাশাপাশি আমরা বাচ্চাদেরকে নাচ গান কবিতা আবৃত্তি, তারপরে এখানে আমাদের প্রতি সপ্তাহে শনিবার দিন একটা বাচ্চাদের উৎসবের মতো এখানে তারা নাটক করতে পারে, এখানে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হয়, এখানে আমাদের আর্টের প্রতিযোগিতা হয়। 2019 সালে যাত্রা শুরু করে বড়াল বিদ্যানিকেতন। অনেক বড় স্বপ্ন থাকলেও শুরুটা ছিল ছোট পরিসরে। প্রকৃতি বান্ধব নকশা আর ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থার কারণে বড়াল বিদ্যানিকেতন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে। এবং আমাদের এখানে কিন্তু 80 থেকে 90% শিক্ষার্থী হচ্ছে প্রান্তিক পরিবারের, যাদের পরিবার থেকে এইভাবে গড়ে ওঠার কোনো সুযোগ নাই, কিন্তু ওরা এখানকার পরিবেশের মধ্যে তৈরি করেছে। সুতরাং আমি এটা ভীষণ আশাবাদী, যেটা আমি থাকি আর না থাকি, এটা যে ধারায় শুরু হয়েছে নিশ্চয়ই আমার পরে যারা আসবে তারা এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখবে। যখন এই প্রতিষ্ঠানটা শুরু করলাম তারপরে আস্তে আস্তে এটা মনে হলো যে পরিবেশ তো শুধু সমগ্র বিষয় নয়, পরিবেশের বাইরে আরো একটা সামগ্রিক যে বিষয়, সমাজ পরিবর্তন, দেশ পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, এইটা তো যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা করবে, কিন্তু আমাদেরও তো অবদান রাখার একটা সুযোগ আছে। সেইটা বিবেচনা করে তখন পরিবেশের সাথে এইটা যদি বলেন, এই বিদ্যালয়ের আমাদের যে এখন 6টা বিভাগ আছে এবং এইগুলোর মধ্যে দিয়ে বাচ্চারা শিক্ষার্থীরা যে প্রাণ পায়, যে আনন্দের মধ্যে ওরা এখানে বড় হচ্ছে, সেটা দেখলে মনটা ভালো লাগে। এবং ওই পরিবেশ চিন্তা করে করতে গিয়ে তারপর আমরা এগুলোর সাথে যুক্ত হই। এবং এইটা বললাম যে একটা টিনের ঘরে আমরা শুরু করেছিলাম, তখন কোথায় থেকে টাকা আসবে, এটা কিভাবে বড় হবে, এটা চিন্তা করে শুরু করি নাই। এই বিদ্যালয় শুধু আজ পাবনার গর্ব নয়, বরং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অনুপ্রেরণার নাম। বড়াল বিদ্যানিকেতন প্রমাণ করে দিয়েছে ইচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে গ্রামের মাটিতেও বিশ্বমানের শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব। স্কুলটির বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এটা একটা আমাদের জন্য ভালো খবর এবং ভালো প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি চাই, কারণ যে আমরা ইতিমধ্যে বড়াল বিদ্যানিকেতন এটাকে আমরা প্রাথমিক অনুমোদন দিয়েছি, তারা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশে পাঠদান করতে পারে। এবং আমরা কিছু শর্ত চাপিয়ে দিয়েছি, যখন তারা রেজিস্ট্রেশন করবে আমাদের শর্তগুলো পূরণ করলে আরও উন্নত হবে স্কুলটি, আমি মনে করি। তারা যদি আমাদের কাছে প্রশিক্ষণ চায়, প্রাথমিক বিদ্যালয়ে কীভাবে পরিচালনা করে, তারা যদি সেটা চায় তাহলে আমরা সেটা সহযোগিতা করতে পারি। স্বপ্ন দেখায় মানুষ গড়ার কথা বলে, আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার গল্প শোনায় বড়াল বিদ্যানিকেতন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।